আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আলোচনা ছিল যে নামাজের সূচনাতে নামাজ কিভাবে শুরু করবে। নামাজটা বান্দাকে দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলার জন্য। এই নামাজটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। সুতরাং এই কনসেপ্ট যদি কারোর মধ্যে থাকে যে আমি আল্লাহর সাথে কথা বলবো, সে তারাবি 8 রাকাত না 20 রাকাত এটা দেখবে না। তার মূল লক্ষ্য থাকবে যে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো বেশি কোনটাতে, ওইটা। যার ভিতরে এই জিনিসটা থাকবে যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তার ভিতরে বিধির 1 রাকাত না 3 রাকাত এটা নয়, কোনটা বেশি ওটার উপর আমল করব। যেই লোকের মধ্যে এই তামান্না আসবে যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তার ভিতরে কি এটা সুন্নত না নফল এটা নয়, কত বেশি আমি আল্লাহর সাথে কথা বলতে পারি। নামাজটা দেওয়াই হয়েছে বান্দা আল্লাহর সাথে কথা বলবে। তো যার ভিতরে এই জিনিসটা আছে সে কখনোই বলবে না যে তারাবি 8 রাকাত পড়ি। সে বলবে যে আমি আল্লাহর সাথে তো বেশি কথা বলতে পারবো 20 রাকাত পড়লে। সে বলবে যে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো 3 রাকাত পড়লে, বেশি কথা বলতে পারবো। আল্লাহর সাথে বেশি কথা বলতে পারবো নামাজের আগে, সুন্নত হোক নফল হোক ওটা পড়লে, মসজিদে ঢুইকা 2 রাকাত নামাজ পড়লে, ইশরাক পড়লে, আওয়াবিন পড়লে। সে কখনোই মনের মধ্যে এটা আনবে না যে আওয়াবিন কি হাদিসে আছে, ইশরাকের নামাজ কি হাদিসে আছে, এটা না। আমি আল্লাহর সাথে কথা বলার একটা সুযোগ পাইছি, মিস করবো কেন? তো বান্দার মধ্যে সবসময় এই জিনিসটা থাকা দরকার যে আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি দাঁড়াইতেছি আল্লাহর সাথে। আল্লাহ রসুলকে নেওয়ার জন্য কত কিছু করছেন, কত পলিসি অবলম্বন করছেন, কিন্তু আমি আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো পলিসির দরকার নেই। যখন তখন নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে কথা বলতে পারি। তো নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়বে কিনা, বিসমিল্লাহ পড়বে কিনা, যেটা যত বেশি পড়া যায়। আউযুবিল্লাহ পড়লে সওয়াব, বিসমিল্লাহ পড়লে সওয়াব। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় কি বিসমিল্লাহ পড়বো, এক সূরা শেষ হয়েছে আরেক সূরা মিলাবো, বিসমিল্লাহ পড়বো না, যেটা আছে এটা পড়লে আমার সওয়াব বেশি। ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না, মূল বিষয়টা হচ্ছে নামাজটা দিছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এখন নামাজ নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ করছে, নাম দিছে আহলে হাদিস, মানে ওই মসজিদে যাবে শুধু আহলে হাদিস যারা, তারা ওই মসজিদে আর অন্য কেউ যেতে পারবে না। বিসমিল্লাহ পড়বে কি পড়বে না, বিসমিল্লাহ কথা মনে হওয়াতে একটা ঘটনা মনে পড়লো যে বিসমিল্লাহ কতটা পাওয়ার। আমরা তো বিসমিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন প্রতিটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ পড়ো। আমরা এটা পড়ি ওই বিশ্বাস নিয়ে না পড়ার কারণে আমাদের এটার মধ্যে বিশ্বাস থাকে না এবং কার্যকরী হয় না। কলিউবি একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, একজন লোক তার বিবির বিসমিল্লাহর উপরে বিশ্বাস নষ্ট করার জন্য একটা কাজ করছিল। বিবি যখনই যেটা করে বিসমিল্লাহ, যখনই যেটা করে বিসমিল্লাহ। তো বিবি প্রতিদিন এক জায়গায়, স্বামী টাকা দিয়ে যেত, বিবি সবসময় ওই জায়গাটাতে টাকা রাখতো। অথবা স্বামী প্রতিটা কাজে বিসমিল্লাহ পড়তো, বিবি তার বিসমিল্লাহ নষ্ট করার জন্য এই কাজটা করছে, দুইজনে যে কোনো একজন। একদিন মটকা বলে যে মাটির যে ইয়ার মধ্যে টাকা রাখে, ওটার মধ্যে টাকা রাখছে, বিসমিল্লাহ পড়ে রাখছে। স্ত্রী ওই টাকাটা নিয়ে মাটির নিচে খনন করে রেখেছে, মাটির নিচে, ওখান থেকে সরায় মাটির নিচে। উনি আসছে, বলে যে টাকা কোথায় রাখছো? তো বলে যে টাকা যেখানে রাখা সেখানে রাখছি। বলে যে টাকা ওখানে নাই। বলে যে আমি বিসমিল্লাহ পড়ে রাখছি, টাকা ওখানে আসেই আছে। তো উনি বিসমিল্লাহ পড়ে আবার হাত দিয়েছে, ওই মটকা থেকেই টাকা বের করছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়ে এই অলৌকিক ঘটনাটা ঘটায় দিছে। বাচ্চাকে মারার জন্য এটা আরেকটা কিতাবে আসছে, একটা এই মটকার ভিতরে বাচ্চার মা প্রতিদিন নাস্তা দিয়ে যেত। এক মহিলা ষড়যন্ত্র করে ওইখানে একটা সাপ ঢুকায় রাখছে নাস্তার পরিবর্তে, বিষাক্ত সাপ। তো বাচ্চার একটা বিশ্বাস যে প্রতিদিন এসে আমি এখানে বিসমিল্লাহ পড়ে হাত দিলে আমার জন্য নাস্তা থাকে। সে ওই দিন সাপ দেওয়া, কিন্তু সে এসে বিসমিল্লাহ পড়ে, ওই যে তার বিশ্বাস যেখানে বিসমিল্লাহ পড়ে হাত দিলে আমি নাস্তা পাই, ওই বিশ্বাসে হাত দিছে, ওখান থেকে সন্দেশ বের হয়েছে, সাপে কোনো কিছু করতে পারেনি। বিসমিল্লাহর একটা পাওয়ার। আল্লাহ রাসূল বলেন যে দরজা লাগাইছো, দরজা সিটকারি লাগাও, যেটাই করো বিসমিল্লাহ পড়ে লাগাও। তোমার এই পাতিল ঢাকার মতো ঢাকনা নেই, তো পাতিলের উপরে একটা ছুরি, ওই যে লাঠি, ছোট লাঠিগুলো একটা রাখো, বিসমিল্লাহ পড়ে রাখো, এই পাতিলের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ। বিসমিল্লাহর এত পাওয়ার। এখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গিয়ে বিসমিল্লাহ পড়বো, প্রথম রাকাতে দাঁড়ায় সানা পড়ছি, আউযুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো না, এত কিছু দরকার নেই। আমি কথা বলতেছি কার সাথে? আল্লাহর সাথে। যেই কাজ যত বেশি করলে সওয়াব, এটা আমার আখিরাতের চিন্তা দেখতে হবে। আর যদি আমি মনে করি গতানুগতিক, দুনিয়ার মানুষ কি বলবে না বলবে, তাহলে এই নামাজ পড়ার দরকারই নেই। এই রমজান আসতেছে সামনে, দেখবেন 8 রাকাত 20 রাকাত মারামারি শুরু হয়ে গেছে।
তো যার ভিতরে এই চেতনা যে আমি আল্লাহর সাথে কথা বলবো, সে তো বলবে যে আরে 20 রাকাতের জায়গায় 30 রাকাত পড়া যাবে কিনা। সেই ইমাম সাহেবকে কি জিজ্ঞেস করবে যে ইমাম সাহেব 20 রাকাত তো আপনি তারাবি পড়াইছেন, আমি কি এটা আরো 10 রাকাত পড়তে পারবো? প্রশ্ন হবে এটা। কিন্তু যেই এসে প্রশ্ন করবে যে হুজুর 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়লে কি সমস্যা, বুঝবেন যে এটার মধ্যে গন্ডগোল আছে। এ মূলত নামাজই না, এই জানেই না যে নামাজটা দেওয়াই হয়েছে শুধু আল্লাহর সাথে কথা বলার জন্য। তা আল্লাহর সাথে কথা বলতে 8 বার না 20 বার, যত বেশি আরো বেশি। 20 রাকাত না, আমরা তো মনে করি রমজানে তারাবি 20 রাকাত, রমজানে আল্লাহ রাসূল 20 রাকাত পড়েন নাই। আল্লাহ রাসূল রমজানে কত রাকাত পড়ছেন কোনো হিসাবই নেই, কোনো রিওয়ায়াতে 36 রাকাতও আসছে। তো প্রশ্ন হবে যে হুজুর 20 রাকাতও পড়ছি, আরো 10 বার কি আল্লাহর সাথে কথা বলা যাবে? প্রশ্ন হবে এটা। 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব, এই প্রশ্ন করলে বুঝবেন এটার মধ্যে গন্ডগোল আছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুনুন।